আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর অফুরান রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 10 জিলকদ, বুধবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি আয়াত মাত্র 7 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার রিজিকের বরকত আসবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই আয়াতটি ছিল হজরত ঈসা আলাইহিস সালামের দোয়া। তিনি আল্লাহর কাছে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করার জন্য এই দোয়া করেছিলেন, আর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আজ আমরা যদি সেই একই দোয়া বিশ্বাস ও একাগ্রতার সাথে পড়ি, তবে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দরজাও খুলে দেবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা আর্থিক সংকটে আছেন, রিজিক বন্ধ মনে হচ্ছে, যারা ব্যবসা, চাকরি বা হালাল আয়ের পথ খুঁজছেন, যারা ঋণের চাপে কাতর, মাস শেষে টাকা ফুরিয়ে যায়, যারা চান তাদের আয় বৃদ্ধি পাক, জীবনে স্বাচ্ছন্দ্য আসুক, যারা আল্লাহর কৃপায় একটি নতুন শুরু, একটি নতুন আশা চান, যারা মানসিক চাপ, হতাশা, নিরাশায় ভুগছেন। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কুরআন ও হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন এই দিনী পরিবারের একজন। প্রিয়জন, আজকের এই আয়াতটি কুরআন মাজিদের সূরা মায়েদার 114 নম্বর আয়াত। এটি ছিল হজরত ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবীদের দোয়া। এই আয়াতে মাইদা শব্দের অর্থ আকাশ থেকে নামানো বরকতপূর্ণ রিজিক, প্রশান্তি ও নিদর্শন। এই আয়াত শুধু খাবার চাওয়া নয়, বরং জীবনের প্রতিটি প্রয়োজনে আল্লাহর সরাসরি সাহায্য, কৃপা ও হালাল সমৃদ্ধি চাওয়া। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, আমি শ্রেষ্ঠ রিজিক দাতা। যখন আপনি এই আয়াতটি 7 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই আয়াতটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক, সম্পদ বৃদ্ধি ও আমার সকল হালাল আশা পূরণের জন্য এই আয়াত পাঠ করছি। বুধবারের এই বরকতময় দিনে আয়াতটি 7 বার পড়ুন, ধীরে শান্ত মনে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আয়াতটি আপনারা আমার সাথে আরবিতে উচ্চারণ করুন। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। অর্থ, হে আমাদের রব, আমাদের উপর আকাশ থেকে একটি বরকতপূর্ণ রিজিক অবতীর্ণ করুন, যা আমাদের জন্য উৎসব হবে, আমাদের পূর্ববর্তীদের ও পরবর্তীদের জন্য, এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। আর আমাদের রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই আয়াতটি 7 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين.
ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে আয়াতটি 7 বার পড়েছেন। এখন দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হবে। আমরা মন খুলে দোয়া করব, দোয়া অবশ্যই কবুল হবে। এখন দোয়া করার আগে আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। আর যারা আমিন বলবে তাদের দোয়া অবশ্যই কবুল হবে, কেননা আমাদের দোয়ায় অনেক মুস্তাজাবুদ দাওয়ার শরীক হন। ইয়া রব্বাল আলামিন, আজ এই পবিত্র 10 জিলকত বুধবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। আমাদের ব্যবসা চাকরি পেশায় বরকত দান করুন। হে দয়াময়, যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ সহজ করে দিন। হে পরওয়ারদিগার, আমাদের রিজিকে এমন বরকত দিন যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যের থাকি এবং অন্যকে সাহায্য করতে পারি। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। হে দয়াময়, হে রহিম, হে রহমান, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করেন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন। আমাদের পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে জীবনে একবার হলেও সোনার মক্কা ও মদিনা সফরের তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে বুধবার সকালে বা সন্ধ্যায় এই আয়াতটি 7 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না এবং অন্য মুসলমান ভাই ও বোনেরা যাতে উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই আয়াতটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।